আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। আজকে আমরা নতুন একটি প্রকৃতি প্রেমীদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি এক্সপ্লেনেশন করব। এই ভিডিওটি ফুল না দেখলে আপনি এর মজাটা বুঝতে পারবেন না। মানুষ কতটা প্রকৃতি প্রেমিক, মানুষ প্রকৃতির সাথে কতটা মিশে যেতে পারে, এই ভিডিওটি তারই একটি উদাহরণ। মানুষ কত জায়গায় কত কিছুতেই ভ্রমণ করে থাকে। মানুষ প্রকৃতিকে যারা ভালোবাসে তারাই এই প্রকৃতির আসল মজা, আসল অভিজ্ঞতা এটা নিতে পারে তারা। আচ্ছা, আমরা মূল গল্পে ফিরে আসি। গল্পটি হচ্ছে, মানুষ কত জায়গায় ভ্রমণ করে থাকে, কিন্তু এই ছেলেটি এক গভীর জঙ্গলে এসেছে ভ্রমণ করতে। জায়গাটি পাখিদের কলরব, মুগ্ধকর একটা পরিবেশ, নির্জন, ছমছমে, গা ছমছমে একটা জায়গা। সেখানে নিজের অভিজ্ঞতা, নিজের মনের ভাব প্রকাশ করে, নিজের শৈল্পিকতাকে প্রকাশ করে এমন একটি বাংকার, এমন একটি চিত্র বা এমন একটি থাকার জন্য ঘর তৈরি করেছে, তা বলার মতোই না। এটি হচ্ছে একটি বাংকারের মতো। আমরা অনেক আদিম যুগের গল্প শুনেছি, মানুষ মাটি দিয়ে ঘর তৈরি করে মাটির নিচে বসবাস করে। এটা একটা তার বাস্তব উদাহরণ। এই ছেলেটি তার জলযন্ত্র প্রমাণ, নিজের অভিজ্ঞতাকে, নিজের আত্মবিশ্বাসকে এমনভাবে দৃঢ় করে এমনভাবে কাজটি করেছে, তা বলার মতোই। দেখতে পাচ্ছেন, প্রথমে সে একটি গর্ত করে নিয়েছে। গর্তটি খুঁড়েছে গাছের গুঁড়ির পাশে, এমনভাবে খুঁড়েছে যাতে এটা দেখে মনে হয় না যেন এটা একটি বাংকার বা এটা একটি এখানে মানুষ থাকতে পারে। এমনভাবে করেছে একটি পরিত্যক্ত গাছের গোড়ার মাঝখান দিয়ে সে ঢোকার রাস্তাটা তৈরি করেছে। সে প্রথমেই সুন্দর করে মাটিটি খুঁড়ে নিয়েছে। এর মাঝে দেখতেই তো পাচ্ছেন ইঁদুরের সাথে কি সুন্দর খুনসুটি করছে। এটা আসলে প্রকৃতি প্রেমীরাই বুঝতে পারে, তাছাড়া সম্ভব নয়। সাধারণ এই আমাদের যে শহরের যানজট, কোলাহল, এই আমরা এতে তিক্ত হয়ে গেছি। এজন্য প্রকৃতির সাথে মিশে যাওয়া আমাদের খুবই প্রয়োজন। দেখুন, সুন্দরভাবে গাছের গুঁড়িগুলোকে এমনভাবে কেটে নিচ্ছে, সুন্দর একটি শেপ দিবে এটা দিয়ে, সুন্দর একটি ওঠার জন্য, অর্থাৎ চঙ্গ সিস্টেম আর কি বলে, যেটার মাধ্যমে সে এটার পাড়া দিয়ে সিঁড়ির মতো, আর কি চঙ্গ বলা যাবে না, আমাদের গ্রামীণ ভাষার চঙ্গ বলে, সিঁড়ির মতো করে নিয়েছে যাতে সুন্দরভাবে উঠতে পারে। আরও কিছু লাকড়ি নিচ্ছে, আরও কিছু ডালপালা সংগ্রহ করে সে এখন একটা, যাতে আপনারা ওভেন বলেন বা শীত প্রধান দেশে যে গ্যাসের চুলার মতো বা ওভেন যেখান থেকে তাপ নেওয়া যায়, সেজন্য সে এমন একটি চুলা তৈরি করছে যেখানে সে রান্না বাড়া করতে পারবে এবং যদি শীতকালীন হয়ে থাকে তাহলে শীতের জন্য তাপও পাবে, সেখানে আগুন জ্বালাতে পারবে, এমন একটি চুল্লি সে তৈরি করছে। দেখছেন, সুন্দর করে গাছের লাকড়ি দিয়ে বুনে নিল। এরপরে এই লাকড়িটা সুন্দর করে বেঁধে দিতে হবে, যাতে এর উপর দিয়ে মাটি দিয়ে সুন্দর করে লেপে দিলে যাতে নড়াচড়া না করে। এরপরে প্রয়োজন হবে এটার উপর দিয়ে সুন্দর করে মাটি দিয়ে দিবে, যাতে সুন্দর করে সিমেন্টের মতো মাটি দিয়ে সুন্দর একটি চুল্লি তৈরি করবে। সেজন্য পর্যাপ্ত পরিমাণ মাটি তো আগেই খুঁড়ে রাখা হয়েছে। সেই মাটিগুলো নিয়ে সুন্দর করে পানি দিয়ে কাদা মাখিয়ে, অর্থাৎ সুন্দর করে কাদা বানিয়ে এই মাটিগুলো এর উপর দিয়ে এমনভাবে লেপকে দিবে যাতে এই ভিতরের ডালগুলো পুড়ে না যায় এবং এটা দীর্ঘস্থায়ীভাবে অনেক দিন চালাতে পারে বা অনেক দিন সংরক্ষণ থাকে বা ভালো থাকে। এইভাবে সুন্দর করে মাটি খুঁড়ে গর্ত করে বাংকার তৈরি করার জন্য কি পরিমাণ আত্মবিশ্বাস দরকার তা আপনাকে আমি কখনোই বলে বোঝাতে পারবো না। এরপরে ভিতরের দিকটা আপনার সুন্দর করে মাটি দিয়ে লেপে দিচ্ছে এবং দেখুন কতটা সুন্দর হয়েছে, এবং এর উপর দিয়ে যে হাওয়া অর্থাৎ ধোঁয়াটা বের হয়ে যাবে, এর জন্য অন্য একটি গাছের গুঁড়ি
সুন্দরভাবে কেটে নিচ্ছে দেখুন, যাতে ফাঁপা, এই গাছের গুঁড়িটা কিন্তু ফাঁপা দেখতে পাচ্ছেন, যাতে সুন্দরভাবে এটা দিয়ে ধোঁয়া বা ধোঁয়া বের হয়ে যেতে পারে। অক্সিজেন তো এটার মধ্যে দিয়ে যাবে না, যাতে ধোঁয়াটা সুন্দরভাবে বের হয়ে যেতে পারে। এবং সে দেখুন আরও এটার ভিতরে বায়ু চলাচলের জন্য রাস্তা তৈরি করছে। দেখুন এটা সুন্দরভাবে মাটি দিয়ে যে জায়গায় ফুটো ছিল সেই জায়গাগুলো সুন্দর করে বন্ধ করে দিচ্ছে। দেখুন একটা মজার বিষয় হচ্ছে, এই জিনিসটা সবচেয়ে আমার ভালো লাগছে। আমার ইচ্ছে করছে যেন এই জায়গায় যদি আমি থাকতে পারতাম। যাই হোক, দেখুন সুন্দর করে তার চুল্লিটি তৈরি করা শেষ এবং এখন এখানে লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে দিছে। দেখুন দেখুন টেস্ট অর্থাৎ শুরু হয়ে গেছে। লাকড়ি দিয়ে সুন্দরভাবে আগুন জ্বালিয়ে দিয়েছে, এখন উপর দিয়ে এর ধোঁয়া বের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সে কিছু চুন, আমার মনে হচ্ছে সে কিছু চুন গুলিয়ে নিচ্ছে সুন্দরভাবে। এরপরে দেওয়ালে সুন্দর করে একটা টিভির ন্যায়, আমার মনে হচ্ছে এখানে টিভির যে আমাদের মানে এইগুলো যে সুকেসের মতো এইগুলো রয়েছে, সেরকম সুন্দর টিভি রাখার ন্যায় করে নিয়েছে। সেখানে সুন্দর করে মাটি দিয়ে লেপে দিচ্ছে, সমান করে নিচ্ছে। আশা করি, আমার মনে হয় এখানে কোনো একটা টিভি রাখার মধ্যে কিছু একটা হবে। দেখা যাক সামনে কি করে সে, আপনারা সাথেই থাকুন। এই দেখুন, বললাম সুন্দর করে টিভি রাখার জন্য সাদা টিভি রাখবে না, এটা হয়তো কোনো প্রজেক্টর বা অন্য কোনো কিছু ফুটিয়ে তোলার মতো আর কি। সুন্দর করে সাদা চুন দিয়ে রং করে দিয়েছি। এখন হচ্ছে আমাদের নিচে যে থাকার জন্য একটা বা বিছানা তৈরি করতে হবে, সেজন্য সুন্দরভাবে সে অনেকগুলো গাছের গুঁড়ি গোল 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 করে কেটে সে সুন্দর করে দেখুন একটি বিছানার জন্য সুন্দর করে বিছিয়ে নিয়েছে, যাতে মাটির থেকে কিছুটা উপরে সে থাকতে পারে। সুন্দর করে দেখুন একেবারে প্রতিটি গাছের গুঁড়ি একই মাপে কেটে নিয়েছে। এখন কিছু সে ঘাস, অর্থাৎ ঘাস বা শ্যাওলা জাতীয় যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো সুন্দর করে তার মাঝখান দিয়ে গুজে দিচ্ছে, যাতে কোনো ফাঁকা আর না থাকে। এটা হচ্ছে একটি শৈল্পিকতা বা সৃজনশীলতায় বলতে পারেন, কারণ কি এই ধরনের সৃজনশীলতা না থাকলে হয়তো কখনোই এগুলো করা সম্ভব নয়। এরপরে আরও অনেকগুলো গাছের গুঁড়ি কেটে নিয়ে সে ফেলে নিচ্ছে। এগুলো দিয়ে আমার মনে হচ্ছে সম্ভবত উপরে চাল, অর্থাৎ উপরে যে ফাঁকা জায়গা রয়েছে সেই ফাঁকা জায়গাটি আটকাবে। দেখুন এই দেখুন সেটাই হলো, এই সুন্দর করে উপরে ছাদ দিবে, যাতে ছাদটি ভেঙে না পড়ে। এর জন্য সুন্দরভাবে গাছের গুঁড়িগুলো কেটে নিচ্ছে। দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর অভিজ্ঞতা। আসলে প্রকৃতি অনেক সুন্দর, প্রকৃতিকে যে ভালোবাসে সেই বুঝতে পারে এর কদর। যাই হোক, আস্তে আস্তে সে গাছের গুঁড়িগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছে। গাছের দেখুন একটা সে টুল তৈরি করলো ভাই, এটা হচ্ছে ভাই দারুণ ভালো লাগছে ভাই, আমার সব থেকে বেশি ভালো লাগছে এগুলোটা। টুল তৈরি করে ফেললো, নিতান্তই অনেক মজাদার। এরপরে আস্তে আস্তে আরও কিছু সে পাতার বস্তা নিয়ে আসলো। এটাই, এই দেখুন সে এটা দিয়ে ফোম, অর্থাৎ সুন্দরভাবে সে শুয়ে থাকতে পারে বা আরামদায়ক একটা বিছানা তৈরি করে ফেললো অনেকগুলো পাতার বস্তা ভরে। এরপরে আস্তে 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 দেখুন উপরের ছাদটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন একটা বায়ু চলাচল করার একটা খুবই রাস্তা প্রয়োজন, যেহেতু এখানে মাটির নিচে অক্সিজেন আসা যাওয়ার জন্য একটু সুন্দর করে একটি রাস্তা তৈরি করে ফেলছে। এখন এই যাতে এর উপর দিয়ে পানি বা কুয়াশা না পড়ে, এই জন্য সুন্দর করে ছাদটি দেওয়া হয়েছে। এজন্য কিছু আপনার ঘাস জাতীয় যেগুলো আছে সেগুলো দিয়ে সেই যে ছোট ছোট গাছের মাছ দিয়ে ফাঁকা জায়গা ছিল সেই জায়গাটি দিয়ে ঢেকে দিয়েছে। এখন দেখুন কিছু গাছের সাকল বাকল, অর্থাৎ এগুলো দিয়ে সে এর উপর দিয়ে এমনভাবে বিছিয়ে দিবে যাতে দেখলে মনেই হবে না যে এখানে কোনো বাংকার রয়েছে বা এখানে কোনো মানে মেনলি আপনি এখানে বুঝতেই পারবেন না এখানে থাকা যায় বা এখানে মানুষ রয়েছে। দেখুন কি সুন্দরভাবে দিয়ে দিল। এরপরে এটার উপর দিয়ে মাটি দিয়ে সুন্দর করে ঢেকে দিচ্ছে।
বললাম তো, এটা এমনভাবে তৈরি করা হয়েছে, এমনভাবে সৃজনশীলতাভাবে সাজানো হয়েছে, যেখানে আপনি বুঝতেই পারবেন না যে এখানে মানে মানুষ আছে, বা এখানে একটা বাংকার রয়েছে, বা এখানে সুন্দর একটি স্থাপনা রয়েছে। এটা কোনোভাবেই বোঝার আর কি উপায় নেই। দেখুন সুন্দরভাবে পাতাগুলো ছিটিয়ে দিচ্ছে। এখন আমাদের দরজাটা, এর যে মুখের দরজাটা বা আটকিয়ে দেওয়ার যে দরজাটা দরকার, সেই দরজাটা গোল করে দেখুন, সুন্দর করে গোল করে এর জন্য একটা স্ট্রাকচার তৈরি করলো, যেটা দরজার যে ন্যায় কাজ করবে। এরপরে সুন্দর করে এই দেখুন কত সুন্দর করে চাক দিয়ে, একটা চাক দিয়ে এবং গাছের লাকড়ি দিয়ে বুনিয়ে ফেললো। দেখা যাক, এটা আসলেই সুন্দর, অত্যন্ত। ইতিমধ্যে অন্ধকার নেমে এসেছে, দেখুন সে অন্ধকারে তার জিনিসপত্র নিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে আসলেই। আর ভিতরটা তো ভাই অসাম ভাই, এটা তো বলার মতোই। কি বলবো ভাই, আমার মনে হচ্ছে আমি যদি করতে পারতাম ভাই, এটা ভাই সেই লাগছে আমার কাছে। এখন রাতের ডিনারের জন্য সে কিছু মাংস। আর দেখুন এই চুল্লিটা কি মানে কতটা প্রয়োজনীয়, আপনি বুঝতে পারছেন এই চুল্লিটা আসলে কতটুকু উপকার হয়েছে এই জায়গা। দেখুন সুন্দরভাবে এখন এটা বারবিকিউ হয়ে যাবে। জোস ভাই, এটা আসলেই অত্যন্ত। এর সাথে কিছু সালাদ কেটে নিচ্ছে। যাই হোক, আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন। আমরা আপনাদের সাথে এরকম নতুন নতুন প্রকৃতিপ্রেমী ভিডিও নিয়ে আসবো। দেখতেই পাচ্ছেন সে সুন্দর করে বারবিকিউ করলো মাংসের, এখন সে রাতের ডিনার করে নিচ্ছে। এখানে ভাই থাকার মতো, ভাই এখানে মাঝে মাঝে সপ্তাহে ছুটির সময় থাকার মতো একটা এক্সপেন্সিভ জায়গা, যদিও এটা সাময়িক সময়ের জন্য, বাট এটা করতে সেরকম আত্মবিশ্বাসের প্রয়োজন আছে।